আমরা যেটা যাব একটু খেয়াল করো, আমি তোমাদের কাছে কিছু টেকনিক দেখাচ্ছি। সেটা হচ্ছে আশিক মিউট রাখো, তোমাদের এখান থেকে সাউন্ড আসছে, মিউট রাখো। আমরা একটু freelancer.com-এ যাচ্ছি। freelancer.com-এ গেলাম। আমরা ফ্রিল্যান্সিং আমার এখানে তো ওপেন করাই আছে। তো এখন আমরা এখান থেকে কি করব, আমরা যাব যে ব্রাউজ থেকে, দেখো ব্রাউজ থেকে আমরা কন্টেস্টে যাব। এই যে কন্টেস্ট, এই কন্টেস্ট যাওয়ার পরে এখানে দেখো তোমার প্রতিদিন যে আপডেট বায়ার যে লোকগুলো দিচ্ছে, তুমি সেই লোকগুলো এখানে পাওয়া যাবে। দেখো লোগো ডিজাইন ফর ওয়েবসাইট সিডনি অ্যান্ডোমেস্ট্রে ট্রিসোসিস, এটা একটা ওয়েবসাইটের জন্য। আমরা এটা দেখো, এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ লিংক নিউ ট্যাব, এটা ওপেন করলাম। লোগো রিডিজাইন ফর পিৎজা রেস্টুরেন্ট, এটাকে আমরা রাখলাম। এটা কিন্তু 13 মিনিট আগে, দেখো 13 মিনিট আগে দিচ্ছি এটা। তারপরে ডিজাইনের লোগো অ্যান্ড আইডেন্টিটি সিস্টেম বেসড অন ট্রু কনসেপ্ট মোরচার্ট ট্রি অর অ্যাপ্রোজাল কিউআর কোড, এটা 150 ইউএস ডলার, দেখো অস্ট্রেলিয়ান ডলার, অনেক বেশি। এটা রাখে একটু দেখি। ক্রিয়েটিভ ডিজাইন ফর ল্যান্ডিং পেজ, স্যার এটা হ্যাঁ বলো বলো। পিরিয়ড একটু রেকর্ডিং দিয়ে তো। হ্যাঁ দিয়েছি দিয়েছি। তারপরে দেখো ডিজাইন ফর অলিভ অয়েল লেবেলস গ্লাস, দেখো গ্লাস বোটলস অফ 1000 মিলি আর্জেন্টলি নিডেড, এটা কিন্তু খুব মানে আর্জেন্ট দরকার এটা, ঠিক আছে। এখানে সে 4 ঘন্টা আগে পোস্ট করেছিল। আমরা এটা একটু রাখি, এটা কিন্তু 109 ইউরো ডলার, এটা অনেক টাকা, ঠিক আছে। 109 ইউরো ডলার এটা। তারপরে দেখো এখানে শিডিউল ইউএক্স ইউআই, ইউআই মানে ইউজার ইন্টারফেস, এটা আমরা চাচ্ছি না। শিডিউল এখানে থাকে, এটা একটু দেখে থাকে কি কি আছে, আমরা একটু দেখি, আমাদের আপত্তি নেই। তারপরে কসমেটিক প্রোডাক্ট লাইন লেভেল ডিজাইনার, $100, দেখো 10 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে আমরা এটা একটু দেখি। দেখো সবগুলো অনেক টাকা, দেখো তুমি একটু সময় দাও অনেক আর্ন করতে পারবা। লোগো ডিজাইন দেখো, এটা লোগো ডিজাইন একটু দেখো, দিলাম অন পর্যন্ত। গিফট হল ওভেন লোগো ট্রান্সফরমেশন, এটা কিন্তু $30, এটা কম ডলার দেখবো না এটা। ডিজাইন মাই ইবুক, এটা কিন্তু একটু কষ্ট হবে ইবুকটা ডিজাইন করা। তারপর এই দেখো $500, এই লোগো অফ বিজেকে ইউনিভার্সিটি, দেখো 22 ঘন্টা $500 মানে কত জানো? $500 মানে তোমার এখানে 4.5 লাখ, 4.5 টাকা। $500 না, আমি একটু হিসাব করি, তোমার $100 $8,000 টাকা, 540 প্রায় তোমার 30,000 40,000 টাকার মতো এটা। দেখো এই একটা লোগো, এই দেখো এই লোগো বুক ফর ইউনিভার্সিটি। স্বপ্ন স্বপ্ন কেন, বাস্তবে যে দেখো এখানে তারা দিছে না, দেখো এই যে তারা এখান থেকে কেউ না কেউ পাবে। দেখো অলরেডি এ কিন্তু 3 স্টার পেয়ে গেছে, দেখো অলরেডি ও 3 স্টার কিন্তু পেয়ে গেছে। তুমি দেখো এখান থেকে কেউ না কেউ পাবে। কয়েকদিন আগে বুঝছো আমি একটা কন্টেস্ট করছিলাম, মানে ওখানে আমাদের বাংলাদেশে একটা মেয়ে পেয়ে গেছে $500, এই যে কর্মকর্তা $500 একটা ইয়া লিগুলো করে ইজি ছিল, কিন্তু এমন একটা মানে তোমার বায়ার এমন একটা পছন্দ করছে, এটা মানে কি বলবো আর, এর হচ্ছে ভালো লাগছে, কিন্তু এটা বায়ার পছন্দ করে ফেলছে। $500, দেখো এটা কিন্তু $500 অলরেডি কিন্তু ফিসে পেয়ে গেছে, দেখো ফিসে পেয়ে গেছে, ঠিক আছে। তা আমরা দেখি কয়েকটা দেখে আমরা একটা ডিজাইন করবো, করে আমরা আজকে সাবমিট করবো। এ দেখো এই বায়ার কিন্তু দেখো এই বায়ার কি করছে, এই বায়ার করছে যে যতগুলাই মনে করো তুমি ডিজাইন করছো, এখানে একজনের ডিজাইন কিন্তু আরেকজন দেখতে পারতেছে না, বায়ার নিজে কিন্তু এটাকে সিল করে রাখছে। এটা হচ্ছে কি, যেমন মনে করো এখানে যে লোগো ডিজাইন গুলো আছে, এটা ধরো তুমি একটা দেখে তোমার মতো করে একটা আরেকটা কপি করতে পারো, বা একটা আইডিয়া নিতে পারো। দেখো এখান থেকে এটা দেখে তুমি একটা আইডিয়া করতে পারো। বাট এই বায়ার বলতেছে না, আমার যে মনে করো তোমার কনসেপ্ট তোমার, আমার কনসেপ্ট কারটা কেউ দেখতে পারবে না। এখানে দেখো কেউ কারণে দেখতে পাচ্ছে না তোমার, এখানে দেখো সবাই ডিজাইন করছে কিন্তু সবাই সিল করা, কারোটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে। এখান থেকে বায়ার নিয়ে নিবে আর কি। এটা কিন্তু বায়ার এখানে সিল করতে গেলে প্রত্যেকটা ডিজাইনের জন্য সিল তোমার $0.5, মানে তোমার কত 80 টাকা হলে 40 টাকা, বা 90 টাকা হলে 45 টাকা, মানে $0.5 করে কি করতে হয় এই তোমার সিকিউরিটির জন্য, এটা করতে হয় $0.5। এটা কিন্তু বায়ার বহন করছে, এই সিলটা বায়ার করছে, কিন্তু এটা কিন্তু কোনো যে ডিজাইনার কিন্তু করেন। আচ্ছা
এখানে দেখো আমরা যেগুলো এখান থেকে, আচ্ছা আর কি দেখবো, আরো কিছু দেখি এখানে আরো আছে। ধরো এখানে 150 ক্যাট ইউরো, এটা 9 দিন আগের পোস্টের এটা। তারপর এটা 10 দিন আগের 100 ইউরো। এখানে কি আছে, ইবুক কভার ডিজাইন জার্মান ল্যাঙ্গুয়েজে, এটা আমরা পারবো না, জার্মান ল্যাঙ্গুয়েজ এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা দেখবো না। এখানে দেখো এটা ক্রিয়েট মি লোগো 3 মাস আগে, এটা কিন্তু অলরেডি চলে গেছে, এটা 50 ইউএসডি। আসলে আমরা যাচ্ছি না পিছনে, আমরা এখান থেকে যেগুলো সেগুলো একটু দেখি। তাহলে এই লোগোটা একটু দেখো, এই বাই অস্ট্রেলিয়া, তাহলে এ কি চাইছে একটু দেখো। এ বলতেছে যে দা ইউআরএল ইজ সিডনি sydneydomesticshows.com.au, ইট ইজ মেডিকেল ওয়েবসাইট। এখানে এটার জন্য কি লাগবে, ইউআরএল লাগবে। দেখো এই যে সেই মেডিকেলের জন্য একটা লোগো লাগতেছে, মেডিকেলের জন্য। দেখো কত ডলার, $80। 2 দিন, এখনো তোমার 2 দিন সময় আছে, 2 দিন প্রায় 3 দিন সময় আছে এটা। আচ্ছা এটা দেখো, এটা কি বলছে, এটা হচ্ছে তোমার, আমরা একটু ডেসক্রিপশনটা ভালো করে বুঝতে হবে। দেখো মনে করো তুমি এই জিনিসটা একদম টোটালি বুঝতেছো না, তুমি কি করবা, এখান থেকে এটাকে ধরবা, এই জায়গা থেকে এটাকে কপি করে তুমি চলে যাবে কোথায়, এখান থেকে এই দেখো গুগল ট্রান্সলেট, এখানে একটা অপশন আছে দেখো গুগল ট্রান্সলেট, অথবা এখানে দেখো গুগল ট্রান্সলেট চলে আসবে, গুগল এই দেখো ট্রান্সলেট, এখানে যাও। এখানে কি, এখানে যেটা আমাদের প্রথমটা ইংলিশ, আমরা এখানে পছন্দ করবো প্রথমটা কি ইংলিশ, আমরা ভাববো যে ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইংলিশে সাপোর্ট করি, এই যে ইংলিশ, এখানে হচ্ছে বাংলা। হ্যাঁ, তা আমরা এই ইংলিশ যে লেখাটা এখান থেকে কপি করে আনছি, সেটা এখানে পেস্ট করব। এই দেখো আমার একটি বাংলা, এখন দেখো তুমি যদি তুমি মনে করো ইংলিশে বুঝোই না, তাহলে সে এখানে কি বলছে একটু খেয়াল করো। আমার একটি ক্লায়েন্ট আছে যারা তাদের বর্তমান লোগোকে সরল করতে চাইছে, তারা আর পানীয় দেখো এবং খাবার সরবরাহ করার বার নয়, তারা কেবল পিৎজা বিক্রি করছে। পিৎজা তো চিনো না, লোগোটির শিরোনাম হলো প্রিন্স পিৎজা। আমরা যে পাঠ্যটি সরাতে চাই তার অন্য সংস্কার সাথে আমি বর্তমান লোগোটি সংযুক্ত করেছি। আমার পিৎজা দিয়ে বিয়ারের গ্লাস প্রতিস্থাপন করতে চাই। দেখো পিৎজার মধ্যে আবার বিয়ারের গ্লাস লাগবে, লোগোটি স্টাইল এবং চেহারার সাথে খুব মিল হওয়া উচিত যাতে এটি ব্র্যান্ড বজায় রাখে। তাহলে দেখো সে কি করেছে এখানে, একটু আমরা দেখি। এটা কেটে দিতে দরকার না, এটা আমরা দেখবো, আমাদের আইডিয়া দরকার আছে। তাহলে কোনটা, এটা নাকি এটাও না, এটা 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 এই যে এটা দেখো। তাহলে সে কি করছে, এই দেখো এখানে কোম্পানির নাম দেখো, মাত্র কয়জনে, এই এখনো সবে মাত্র 7 জনে কিন্তু তার এখানে কি করছে, এটা $79 একটা কাজ, 6 দিন আছে এখনো। সে এখানে তোমার 7 জনে এখন সাবমিট করেছে। এই এমএসটি এ কিন্তু সব জায়গায় কিন্তু ইয়ে করে, সে কিন্তু এখানে কন্টেস্ট করে, এমএসটি ভালো কন্টেস্ট করে। আর এই ডিজাইন গুলো মূলত কি করছে দেখো, এগুলা তোমার সাধারণত আমাদের যে কি আছে, কতগুলা ডেমো আছে না তোমার, এই যে আমি আমি আমাদের সাইটে আমি কিন্তু ইয়ে করেছি, আপলোড করেছিলাম আমাদের ইয়েতে গুগল স্লাইডে। এখান থেকে দেখো লোগো, এই যে তোমার মকআপ, তোমার লোগো মকআপ দেখো, এই লোগো মকআপ আমি কিন্তু এগুলো আমাদের লিঙ্কে কিন্তু আমি দিয়েছিলাম তোমাদের। এই লোগো মকআপ গুলো দিয়ে মূলত মকআপ গুলো করে দেখো, এই যে মকআপে কিন্তু অনেক সুন্দর করে, বিভিন্ন এখানে কয়েকটা মকআপ আছে আমার এখানে, প্রায় তোমার 20টা প্রায় 25টা মতো। এগুলো হচ্ছে প্রিমিয়াম মকআপ, টাকাতে কিনতে হয়, এগুলো আমরা রাখছি এখানে, আমাদের ইয়ে করা আছে এগুলো মকআপ। এগুলো মকআপ থেকে সুন্দরভাবে করা যায়, তুমি ডিজাইনটা করে মকআপ করে দিই, এটা মকআপ করা দেখো, এটা মকআপ করা, এটা মকআপ করা দিত দেখো। এই তো এইভাবে দেখো, এটা একটা গেল। এরপর এটা দেখো pick from two concepts, এখানে বলছে যে this past will be the Mudjat tree, also known a night chia or Australian Christmas tree. The second will combine Aboriginal art dot style printing and QR code bonus print of if it actually works as QR code style. তুমি যদি এটা কিচ্ছু না বুঝো, তুমি সরাসরি কপি করো। দেখো তুমি সরাসরি কপি করো, কপি করে তুমি এখানে আবার গুগল ট্রান্সলেটে যাও, আবার এটা ওপেন করো, আরেকটা পেজ এখানে রাখো, বাংলা সার্চ তুমি ইংলিশ করে ফেলো, ইংলিশ করে ইংলিশ এখানে বাংলা, আমি এখানে ইংলিশ রাখলাম, এখানে বাংলা। দেখো দুটি ধারণা থেকে বেছে নিই, প্রথমটি মুর্জার গাছের উপর ভিত্তি করে তৈরি করা হবে, দেখছো। তাহলে তুমি যদি ইংলিশটা নাও জানো কোনো, এখানে তেমন
তোমার হেল্প আছে, ঠিক আছে? তুমি এখন ভয় পাচ্ছ, আমি কিন্তু জানছি না আমি কিভাবে করবো, কি আমি কিছু বুঝতেছি না। এই দেখো এটা একদম ইজি। এখন এগুলা তুমি এখান থেকে বাংলা বুঝতে পারছো যে নুইট সিয়া বা অস্ট্রেলিয়ান ক্রিসমাস ট্রি নামেও পরিচিত। দ্বিতীয়টি অ্যাবরিজিনাল আর্ট ডট স্টাইল পেইন্টিং এবং একটি কিওয়ার্ড কোডকে একত্রিত করবে। বোনাস পয়েন্ট যদি একটা আসলে যদি এটি আসলে একটি কিওয়ার্ড কোড হিসেবে কাজ করে। যদি লোগো ধারণাটি বেছে নেওয়া হয় তবে আমার ব্র্যান্ড গাইডলাইন এবং পরিচিতি ব্যবস্থা প্রয়োজন হবে। তো সে এখানে কি করেছে দেখো, সে এখানে দেওয়ার পরে এখানে একটু এখানে ছবি শুধু দেয় নাই, দেখো এখন কিন্তু কেউ সাবমিট করে নাই। কিন্তু $150 কিন্তু কি অর্ডার, $150। $100 তোমার কত? $100 হচ্ছে 8,000 টাকা। $100 8,000, 9,000 টাকা, 9,000 প্লাস আরো হচ্ছে 4,000 টাকা, তাহলে তোমার এখানে প্রায় 13,000 টাকা একটা অর্ডার। এগুলো মাসে যদি একটা পেয়ে যায়, এই একটা পেলে কিছু লাগে, চাকরি কি লাগে আর বলো? হ্যাঁ, মাসে একটা পেলে তো হয়েছে, একটু একটাতে একটু দুইটা অর্ডার পাইলে তোমার 30,000 টাকা চলে আসবে ইনকাম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা গেল। এরপরে দেখো ডিজাইনার ফর অলিভ অয়েল লেবেলস। এখানে এখানে কিন্তু ইমেজ দিয়ে দিচ্ছি, দেখো নো প্রিভিউ অ্যাভেলেবল, কিন্তু কতগুলা এই দেখো এই অলিভ অয়েল গাছ সে ডেমো দিয়ে দিচ্ছে। তুমি এখান থেকে কপি করো বা এখান থেকে আইডিয়া নিয়ে করতে পারো। এই দেখো অলিভ অয়েল গাছ, দেখছো? অলিভ অয়েল কি জানো বলো তো? অলিভ অয়েল কি বলো তো? বলতে পারো অলিভ অয়েল কি? পারবা? হ্যাঁ, তোমার জলপাই কেন? জলপাই জলপাই তাও কিনা? এই দেখো, মনে করো তুমি এখানে জানতেছো না, তুমি এখানে অলিভ অয়েলটা কি, এখানে দেখো, এখানে কপি করো, কপি করে এই জায়গাতে তুমি এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও জলপাই তেল। অয়েল মানে তেল, ঠিক আছে? তাহলে অলিভ অয়েল হচ্ছে কি জলপাই, জলপাইয়ের গাছ, এটা কি জলপাইয়ের গাছ, এখানে এটা জলপাইয়ের গাছ, এরকম গাছ দিয়ে দিচ্ছে। তাহলে তোমাকে করতে হলে কি করতে হবে দেখো, এই দেখো অলরেডি অলরেডি 50 জন, 109 ইউরো, ঠিক আছে? আমি 109 ইউরো এটাকে একটু টাকা কনভার্ট করি। ইউরো টাকা কনভার্ট, ইউরো টাকা কনভার্ট। এই আমি এখানে রাখবো কত? 100 কত ডলার, কত ইউরো এখানে? 109 কত টাকা দেখছো? 10,912.68 টাকা। বুঝছো? আশিক বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। 10,800। এই লোগোটা যে যারটা পছন্দ হবে অলরেডি কিন্তু এরা পুরস্কার পেয়ে গেছে, দেখো এরা অলরেডি পুরস্কার পেয়ে গেছে। এখানে এটার মধ্যে 10,800 900 টাকা, প্রায় 11,000 টাকার মতো সে কিন্তু এই লোগোটা সোর্স করলে পেয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো স্বপ্ন না, এগুলো কাজ করলে তোমারও হবে, বাস্তব, এগুলো বাস্তব হয় কাজ করলে, একটু সময় দিতে হবে। আচ্ছা, তারপর একটা দেখি, এটাতে কি বলছে? We are building an online schedule for a public pool and would like a more professional booking pop-up. আমরা ধরো কিচ্ছু বুঝি নাই, দরকার নাই, আমরা কপি করে এটাকে আমরা এটাকে নিয়ে যাই এখানে, এখানে আমরা রাখি, এই জলপাই এখানে ছেড়ে দিই। দেখো আমরা একটি পাবলিক পুলের জন্য একটি অনলাইন সময়সূচি তৈরি করেছি এবং আরো পেশাদার দেখতে একটি পপ আপ চাই। তাহলে এখন একটু দেখো, এখানে শিডিউল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখো এখানে টাইমিং শিডিউল দিয়ে দিচ্ছে সে, টাইম টাইম এখানে সময়, এখানে তোমার ডেট শুরু এবং শেষ, কোম্পানি নাম, দেখো এখানে কোম্পানির নাম দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, রিসিভ দেওয়া আছে, এই এখানে আইডিয়া দিচ্ছে। আরেকটা ইমেজ দেখো, এই যে এখানে দেখো চেকিং স্ট্যাটাস, চেকিং শো। এবার দেখো, মনে করো তুমি এটা কিছু বুঝতে না, এখানে দেখো অনেকে বানাইছে, খেয়াল করো 10,000 টাকার, এটা কিন্তু কম টাকা, মাত্র $30।
এখন $30 জন্য তুমি কি বেশি কাজ করবা কিনা বা তুমি এটা খুঁজাচ্ছ কিনা সেটা তোমার ব্যাপার। মাত্র $30, যাতে কাজটা কিন্তু কম না, কাজটা অনেক কাজ আছে। কিন্তু দেখো এখানে কাজ কম হওয়াতে মাত্র আর 15 ঘন্টা আছে, এটা 15 ঘন্টা থাকবে। এখানে কিন্তু দেখো এখানে ডলার কম হওয়াতে কি কম, তোমার এখানে এই কন্টেস্ট কম হচ্ছে, মানে কম লোকে কিন্তু এটা কন্টেস্ট করতেছে। দেখো ডলার কম হওয়াতে কন্টেস্ট কম হচ্ছে, ডলার বেশি হইতো কিন্তু সেক্ষেত্রে দেখো এরা এটা করছে, সময় কিন্তু অনেক লাগছে। শুরুতে কিন্তু আমাদের কম ডলার নিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজ করার জন্য আমাদের কি করতে হবে, শুরুতে কিন্তু এই ধরনের কম ডলার নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। স্যার এটা কি লোগো না? এটা লোগো না, এটা হচ্ছে জাস্ট তোমার টাইম শিডিউল, এটা তোমার ইয়ে করা আর কি, এভাবে ডিজাইন করবা। লোগো না, লোগো না, এটা লোগো না, এভাবে ডিজাইন করতে হবে, লোগো না, এটা কোনো লোগো না, বুঝতে পারছো? এটা অনেক কাজ, কিন্তু কাজটা বেশি, এখানে এখানে কাজটা বেশি, ডলারটা কম। দেখো এই পুরোটা তোমার করতে হবে, এটা পুরোটা করতে হবে, একটা না দুই তিনটা আছে দেখো। তো মনে করো $30, এই দেখো অনেকগুলো পেজ, অনেকগুলো পেজ আছে। এখন তুমি $30 জন্য তুমি নাও পাইতে পারো, এত কষ্ট করে যদি ওয়ার্ডটা না পাও, সেই জন্য অনেকে করতে চায় না। তো এটা হচ্ছে তোমার একটা জাস্ট ইউআই হচ্ছে মানে কি ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এখানে দেখো তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে we are building an online schedule for public tool and would like a more professional looking pop-up. এটা দেখতে সুন্দর, হয়তো তোমার এটা দেখে দেখে কেউ কিন্তু ওয়েবসাইটে প্রোগ্রামিং কোড করবে। ধরো তোমার এখানে যদি এটা ভালো লাগে, তোমার এখানে যদি তার এই ইউআই ডিজাইনটা যদি ভালো লাগে, তাহলে এটা দেখে দেখে কোনো একটা ওয়েবসাইটে দেখো এখানে অনেক ডিজাইন আছে, সেটা দেখে দেখে প্রোগ্রামার তার প্রোগ্রাম ডিজাইন করবে, প্রোগ্রাম করবে এটা দিয়ে। কথা বুঝছো? দেখো এখানে কালার ফেস করছে, এই যে এটা একটা না, শুধু এখানে অনেকগুলো পেজ আছে, একটা দুটো তিনটা আছে। আচ্ছা এটা গেল, এরপর এটা দেখো, এখানে দেখো এখানে একটু কাজ আছে। এখানে প্রথমত সে বলছে যে তার সাইডে ঢুকতে হলে সাইন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তোমাকে অবশ্যই এটাকে এগ্রিমেন্ট করতে হবে। দেখো কি আছে এখানে, এখানে ফুল নেম কোম্পানি ফোন, দেখো এখানে মানে তোমার যদি প্রোফাইল থাকে অবশ্যই তোমাকে এই জায়গাতে এখানে ইয়েস দিয়ে আই হ্যাভ এ রিড দ্য এমপ্লয়ার্স নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এন্ড এগ্রি টু এন্টিটি, অর্থাৎ আমি তার ইয়েগুলোকে এই এগ্রিমেন্ট গুলোকে আমি ইয়েস দিই বা আমি একমত সম্মত করে আমি সাইন এগ্রিমেন্ট করলাম যে হ্যাঁ আমি আপনার সম্মত আছি। এখন আমি এটা ঢুকলাম, ঢুকার পরে এবার কি এখানে সে বললো যে তার কি লাগবে, দেখো কসমেটিক প্রোডাক্ট লাইন লেভেল ডিজাইনার। এখানে তার বলছে যে স্মল আসতেছে স্মল নিউলি ফাউন্ডেড cosmetic line in need FDA complaint product level logo can be modified or completely reproduct। এখানে সে তুমি যদি না বুঝো জাস্ট ক্লিক করে ফেলো, ক্লিক করে এখানে সুন্দর করে রেখে দাও, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এখানে দেখো ছোট প্রতিষ্ঠিত প্রসাধনের লাইন FDA অনুগত পণ্য লেভেল প্রয়োজন, লোগো পরিবর্তন বা সম্পূর্ণরূপে পুনরুৎপাদন করা যেতে পারে। গ্রেডিয়েন্ট দেখো, গ্রেডিয়েন্ট ইরিডিসেন্ট রঙের স্কিন একটি আবশ্যক, অন্যান্য সবচেয়ে চিন্তা স্বাগত জানায়। মানে তোমার গ্রেডিয়েন্ট লাগবে, তবে আরো সুন্দর যদি করতে পারো আরো স্বাগত জানায় যাচ্ছে। এখানে সে লোগো দিতে যাবে আইডিয়া, এই যা কালার দেখো, কালার দিচ্ছে দেখো এখানে গ্রেডিয়েন্টে কালার দিচ্ছে, দেখছো তুমি এখান থেকে দেখে দেখে কালার নিতে হবে। এখানে তার লেখাটা আছে, তার এখানে এই লেখাটা আছে, এখানে তোমাকে লিখতে হবে। এখানে লেদার অফ লাভ বডি বাট বেটার, এখানে 40Z120 ml সবগুলো দেওয়া আছে। একটা দেখো এটা কিন্তু ছবি এখানে দিয়ে দিচ্ছে, এটাতে কিছু আছে, এটাতে কিছু নাই, এখানে আছে দেখো সে পুরো কিন্তু লেখাটা তার একবারে লেভেন্ডার থেকে সবকিছু দিয়ে দিচ্ছে। তো এখন যদি দেখো আমরা ডিজাইন করছি, দেখো এটাও কিন্তু কি, এটাও কিন্তু এখানে সিল করা, তার মানে তোমার এখানে অন্যরা যে ডিজাইন গুলো করবে সেটা $100, কিন্তু $100 মানে কিন্তু 8,000 টাকা, কম না 9,000 টাকা। তোমার 9,000 টাকার যেহেতু সে এটাকে কি করেছে সিল করে সবগুলাকে, এটা কিন্তু যিনি বায়ার বা ক্রয় করবেন তিনি এটাকে কি করেছে, এটাকে তোমার সিল করে রাখছে। এই জন্য একজনটা আরেকজন দেখবে না, এবং কি টোটালি
ডিফারেন্ট এবং যার যে যেরকম আইডিয়া সেরকম ভাবে তারা কি করবে করবে। তো যেহেতু আমরা প্রথম অবস্থায় আমরা এগুলা কিন্তু নাও করতে পারি, আমরা যেগুলো একটু দেখি, মনে করো আমরা একটু দেখলাম, যেমন এই লোকরা আমরা ধরো দেখছি এখানে, এখানে দেখো এখানে কি আছে, এই জিনিসগুলো আছে। এখন আমরা সাপোজ ধরো এখান থেকে আমরা এখন এই আচ্ছা কোনটা করবো একটু দেখি আমরা। এটা অলিভ অয়েল, এটা কি, এটা এখন কেউ করো না, এটা আমরা একটু করো দেখি। ধরো আমরা এটা দিলাম, এটা একটু নিলাম, এটা আমরা এখন ডিজাইন করবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেইন থিমটা লেখাটার নাম কি, এখানে ছবি দিয়ে দিচ্ছি, এই যে ছবিটা কি দিয়ে দিলাম। তাহলে তুমি এই ছবিটা দিতে পারো, ডাউনলোড করো এটাকে। ধরো আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম, এরপর কি আছে ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রাখলাম, পরেরটা কি আছে এই এটাও আছে, আমরা এটাকে ডেস্কটপে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে বলছে যে I have a client who is looking to simplify their current logo. They are no longer a bar offering beverage and food. They are only selling pizza. The title of logo is নাম হবে কি, এই দেখো নাম হবে ক্লায়েন্টস পিৎজা। কি নাম হবে, এই নামটা হবে ক্লায়েন্টস পিৎজা। তাহলে আমরা এই লেখাটা কপি করলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এখন ইলাস্ট্রেটর অন করতে হবে। যদি আমরা এটা ইলাস্ট্রেটর করব, এই পোর্টেবল গুলা একটু প্রথমে ইয়ে করতে ঝামেলা করে। Another instance of Illustrator Portable is currently closing. Please wait for it to finish before launching again. এখন হবে এটা হোক, আমরা একটু এখানে একটু কৌশল করি, এটা একটু দেখি, অন্যদের কয়েকজনের ছবিটা দেখি তারা কি করছে। তারা দেখো পিকচার দিচ্ছে ক্লায়েন্টস পিকচার, ক্লায়েন্টস পিকচার, এখানে এই তারা দিচ্ছে ক্লায়েন্টস পিকচার। আমাদের এখন মূলত এই লোগোটা লাগবে, আমরা ডাউনলোড করছি না, আমাদের সফটওয়্যারটা ওপেন হোক। কত সময় নিচ্ছে দেখছো? এখানে তুমি যদি চাও, এখানে ইউরো আছে, তুমি এটাকে ডলার করতে পারো, ইউএস ডলার দেখতে পারো। দেখো ইউনাইটেড স্টেট ডলার, এখানে 100 দাও, কত 100 ডলারে 8,566 টাকা আসছে, বুঝতে পারছো? 8,566 ডলার টাকা, মানে 100 ডলারে কত 500 ডলার আমরা দেখলাম, তার মানে 500 ডলার যে পাবে সে 42,830 টাকা পেয়ে যাবে। চিন্তা করে দেখো কি করবো আবার। এবার আমরা একটু হাজার আশি বা 1080 আমরা একটা পেজ দিলাম, পিৎজা লোগো নাম দিলাম,
তোমরা কি দেখতে পাচ্ছ? সনি দেখা যাচ্ছে? সনি কি আশিকের সাথে আসছে নাকি নাই? একসাথে না আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এখানে বলছে যে প্রথম আমরা ওই ছবিটা একটু নিয়ে আসি, ছবিটা যেটা সেটা নিয়ে আসি। আমরা ডেস্কটপের ছবিটা দেখেছি কোথায়, এখানে রাখলাম। এই যে এটা, এই একটা দেখো। এখন এই ছবিটা এখানে মনে করে এইভাবে আছে, হ্যাঁ? যদি আমরা এই ছবিটা এখান থেকে কি করব, আচ্ছা এটাও নিলাম, আবার যাব ওপেনে যাব, সেখান থেকে আমাদের আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা এটাও একটু নিলাম। আমাদের আগেরটা কোথায় গেল? এমন হবে কেন? আমাদের আগেরটা কোথায় যাবে? আচ্ছা আচ্ছা বুঝছি, আলাদা হয়ে ওপেন, ঠিক আছে। দেখো তাহলে এগুলো প্রত্যেকটা আলাদা আবার ওপেন হয়েছে। আমরা যদি এখন মনে করো এটাকে কি করতে চাই, এটাকে ধরো যদি আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে ইমেজ টেস্টে যাব, সেখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে সেখানে অ্যাডভান্সে গিয়ে কি করব, প্রিভিউ যাব, একটু খেয়াল করো। এই এখন আমরা ইগনোর হোয়াইট দিব, ঠিক আছে? তাহলে আমাদের ইগনোর হোয়াইট হয়ে গেল। ইগনোর হোয়াইট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ধরো এখান থেকে এক্সপেন্ড করে দেব, করে এটা ক্লিক করো। এখন দেখো, দেখো তোমার প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেল, এখানে এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা, এটা আলাদা, সব আলাদা হয়ে গেছে। তাহলে এখন এই উপরে লেখাটা চলে আসলো, আমরা এখান থেকে এটাকে নিলাম, মনে করো এখান থেকে আমরা কি নিতে পারি, এই লেখাটাকে আমরা এটাকে আনগ্রুপ করি, এবার দেখি এটা আছে। তাহলে পুরোটাকে আমরা একটু ধরলাম। আচ্ছা একটু দেখি, আমরা একটু ব্যাকে যাই, একটু ব্যাকে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু করি, দেখো এখানে গেলাম, ভেরিয়েবল হোয়াইট প্রিভিউ দিলাম, এখানে যদি অপশন না আসে একটু দেখবা, তাহলে কত রেসপন্স আসতে হবে। এখানে পাথটা দেখবা, তারপরে এখানে দেখবা, ঠিক আছে। তারপর এখান থেকে এক্সপেন্ড করে দিবা, দিয়ে এখান থেকে এটা করে দিবা। তারপর এখন আমাদের এটাকে আমরা আনগ্রুপ করলে হয়ে যাবে। আমরা এটাকে এখন দেখো এখানে গ্রুপ থাকা অবস্থায় আমরা এটা কি করবো, টেনে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিব, কোথায় এখানে, ঠিক আছে। এবার এটাকে ছোট করবো, এটা ছোট করলাম, আচ্ছা এটা ছোট করলাম, আনগ্রুপ পরে করবো, ওইটাকে আমরা নিয়ে আসি। তাহলে এটা কেটে দিলাম, এটা পেজ দরকার নাই, নো। এটা একটু দেখি, এখানে তো এটা তো সেম পিজ্জা, এখানে তার তেমন দুইটাতে একই ছবি, তাহলে আমরা ওইটার দরকার নেই, এটা দরকার হচ্ছে না। এখন আমরা কাজ করবো এটাকে নিয়ে, এটাকে নিয়ে আমরা একটু কাজ করবো, এটা নিয়ে আমার কাজ করতে হবে। আনগ্রুপ করবো, যে আনগ্রুপ। এখন দেখো যদি আমার এখানে এই লেখাটা খেয়াল করো, এটাকে মেসেজ করে দিতে আমি এই লেখাটা এদের এটা আছে, আমি কি আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবো? ফন্টটাকে আমার চেঞ্জ করার অপশন দিচ্ছে ওরা, দিচ্ছে কি? আমাকে তো ফন্টটা মনে হয় চেঞ্জ করার অপশন দিচ্ছে না। ট্রান্সফর্ম, ফন্ট নাই, পারফেক্ট অ্যারেঞ্জ। এখন চাইলে আমরা এই জিনিসটাকে একটু আমরা দেখি, অন্যরা যারা ডিজাইন করছে এদের একটু ডিজাইন দেখি, আমরা আইডিয়া দিতে পারতেছি। এই দেখ
এরা কি লিখছে ক্লায়েন্ট পিকচার, ক্লায়েন্টটাকে পাঠা দিয়েছে পিকচার একটা পিকচার রাখছে এখানে তারা ক্লায়েন্ট পিকচার বলা করে এখানে রাখলো। তো ওদের কিন্তু কালার মনে হয় এই কালার একটা পিকচার একটা কালার আছে, কালারটা হলুদ কালারটা আমার পছন্দ। ঠিক আছে, তো আমরা দেখি ওদের হলুদ কালারটা পছন্দ। এখানে দেখো এখানে কি ড্রাফট হাউস না, আমরা এই ড্রাফট হাউসটা এখানে পিৎজা এন্ড গ্রিল, এখানে খেয়াল করো এই পিৎজা এন্ড গ্রিল এই লেখাটা থাকতে পারবে না। পিৎজা এন্ড গ্রিল এখানে থাকবে যে কি এখানে এই লেখাটা থাকবে না, এই লেখাটা কি আছে আমি এটা ডিলিট করে দেখো। তাহলে এখান থেকে আমি এই গ্রিলটা উঠে ফেলবো, এটা ফেলবো, আমি এই লেখাটাকে ধরে আমি এখান থেকে আমার এই লেখাটা ধরলাম। আচ্ছা এগুলো আমি নিজে লিখবো, এটা হলো আমি নিজে লিখবো পিৎজা। তাহলে আমাদের ওখানে ওই লেখাটা কি ছিল, আমি টাইপে যাব দিয়ে এখান থেকে কন্ট্রোল ভি দেব। ওয়াও কি লেখা আসছে এটা, হ্যাঁ আমরা এখান থেকে একটা লেখা কপি করছিলাম না মনে আছে, এখান থেকে আমরা একটা লেখা কপি করছিলাম এই যে ক্লায়েন্ট পিকচার, এখানে যাব টেক্সটে যাব কন্ট্রোল ভি দেব। এখন এই লেখাটা আমাদের আসবে কি ক্লায়েন্ট পিকচার নামে, বুঝতে পারছো? তাহলে আমরা এখন এই ক্লায়েন্টটা চেঞ্জ করে এটাকে মুছে দিতে পারি। এটাকে আমরা একটা কাজ করি, এই দুটাকে ধরে এই সবগুলোকে ধরবো, কপি করে একটা রেখে দিব। ঠিক আছে, এখন আমরা এটাকে মুছে দিব, তো দরকার নেই। দিলাম। এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের দেখো টেক্সটে অনেকগুলো অপশন আছে না, ধরো এটাকে বেস করে রাখলাম। আমরা কি লিখবো ক্লায়েন্ট পিকচার, ক্লায়েন্টস, এটা কপি করব, আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে যাব, এখানে রাখবো, এই ক্লায়েন্টস দিলাম, যেমন কালার। অথবা আমরা এমনও করতে পারি যদি আমরা নিজেরা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করা যেতে পারে। একটা যাই এরকম আছে, আমরা একটা কাজ করতে পারি, এগুলোকে আমরা এখন সব সরাই ফেলবো, এখান থেকে কেটে দিব, রাখলাম না। দেখো প্রথম আমরা কি নিব, প্রথম আমরা একটা ইলিপস টুল নেব, একটা ইলিপস টুল, এটার আমরা একটা স্টপ রাখবো আর এটা সাদা করে দেব। ঠিক আছে, এবারে এই স্টকের ভিতরে এটাকে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে এক্সপেন্ড করব। ব্যাস, এবার আমরা এটা কি করব, এটাকে কেটে ফেলবো কিছুটা, এটাকে আমরা কাটতে পারি। আচ্ছা না কাটার সমস্যা নেই, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা কি তোমার এরকম একটা এই চাইলে আমরা এটাও রাখতে পারি, এখানে এটাকে আনগ্রুপ করলাম অথবা কি বলা যায়, তাহলে আমরা এখান থেকে ungroup release path delete delete। দেখো
আমি এটাকে কোয়াড্রিলেটারাল করেছি। হ্যাঁ, আছে এখন এটা 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 ধরবো, মুভ করবো, টান দেব, তারপরে ক্লিক করবো অ্যারেঞ্জ টু বাউন্ডারি। দেখো, তাহলে আমি এটাকে এখানে রাখবো, আমি এখানে রাখবো, একটা ছোট করবো আর একটু ছোট করবো, বড় করতে হবে। আনগ্রুপ করবো, আনগ্রুপ করে এটাকে একটু স্টক দেবো সাদা, সাদা, ঠিক আছে। তাহলে এখন মনে হচ্ছে কি, মনে হচ্ছে কি তোমার এটা এখানে একটু আমরা এইটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এইটা দিয়ে এবার আমাদের কাজ করতে হবে, আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপেন্ড করব। ফাইন, তারপর কি কাজ আছে, এখান থেকে এই লোগোটা আনতে হবে, এই লোগোটা, বুঝতে পারছো, এই লোগোটা আনতে হবে। এখানে এটা 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 ধরলাম, ধরলাম ঠিক আছে। তারপরে আর কি আছে এখানে, এখন এটা করে দিব, এটা 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 করবো, মুভ করে দেবো। হ্যাঁ, এটাকে আবার নিয়ে আসবো, এনে সেখানে অ্যারেঞ্জ টু ফন্ট করে দেবো। এবার এটা আর এটা ধরো, ধরে সমান করে দেবো, ঠিক আছে। এটাকে আর একটু উপরে টানো। এবার দেখো, এটা আর এটা গ্রুপ করবো, ঠিক আছে, সমান করে গ্রুপ করবো, গ্রুপ করে এটা আর এটা ধরবো, ধরে সমান করে দেবো। ব্যাস, তাহলে এখন আমাদের লেখাগুলো লিখতে হবে, ঠিক আছে। আমরা মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এখানে কালার দিতে হবে ভিতরে, এটা যদি আমরা কালারটা দেই, এইটার ভিতরে কালার যদি আমরা দিতে চাই, এইটা কালার সুন্দর হচ্ছে। এখান থেকে সেম রেখে এখন আমাদের লেখাটা আনতে বাকি আছে, এই পিজ্জা ক্লায়েন্ট, আমরা পিজ্জা ক্লায়েন্টটা করবো। তাহলে এখান থেকে কোথায় আমাদের, এখান থেকে এইটা সিলেক্ট করতে হবে, এখানে রাখবো you must click on non-compound non-masking path of the text along path। তাহলে আমাদের কি করতে হবে দেখাটার জন্য, এখানে এটা হচ্ছে
এটা হচ্ছে বাট এখানে হচ্ছে, তাহলে এই লেখাটা আমাকে দিতে হবে। করলাম বড়, এটা এখান থেকে একটা থেকে 500 করে দিই। এখন এই লেখাটা তো এখানে হবে, তাহলে করতাম পারবো। তাহলে আমাদের কি করতে হবে? সিম্পল ইস্যু আছে, সমস্যা নেই, আমরা আবার টেক্সট নেব, হাইড করে দিই, লক করে দিলাম, একটা কন্ট্রোল লক করে দিলাম, লক লক থাকলো। এবার দিয়ে দিই। আসছে এখন? বলো, লেখাটা আসছে? লেখাটা আসছে? সিস্টেম করে আনতে হবে, না আসলে সমস্যা, এটা আসবে না কেন? তাহলে আমরা এখন এই লেখাটাকে আমাদের একটু কি করতে হবে? এই লেখাটা একটু চেঞ্জ করতে হবে, একটু আমরা চেঞ্জ করি। হচ্ছে না, ফন্ট সাবজেক্ট লাইনস ভালো মনে হয়, টাইম বার্নার কেমন? আচ্ছা, কিন্তু যে আমরা পিকচার ফন্ট চাই, জি পিকচার ফন্ট দেখে কেস দেখে দেখছো, পিকচার ফন্ট নিয়ে আসছে, দেখছো? এই যে পিকচার ফন্ট গুলা চাইলে তোমরা এখান থেকে ফন্ট গুলো নিতে পারো, পিজ্জারিয়া, পিজ্জা ফন্ট, কর্নার পিজ্জা। তাহলে আমরা এখান থেকে এটা একটা আমরা করবো পিজ্জা ফন্ট। নিলাম, তারপরে আরেকটা নিলাম,
ঠিক আছে, আমরা দেখো নেক্সটও কিছু পাবো, নেক্সটও আছে। তাহলে আমরা ফ্রিতে কিছু কি পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি। ওটা থেকে জাস্ট এখানে গুগল এসে আমরা পিৎজা পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে এই পয়েন্টগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা এই পয়েন্টগুলো ওখানে ইউজ করতে পারবো। এখানে দেখো এটা আছে, এটাও আছে, এখানে দেখো কাট, এইটাও আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ chocolate chase, Sager, and the wedding panel, high cost fees. এটা কি ডাউন করেছে, এটা কি পেস্ট করছি, এটা করে চুমকি সেস চুমকি, এটা করেছি, এটা করে এটা করলাম। তাহলে আমরা এগুলোর ফর্মটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে এখানে ফর্মগুলো আছে, ঠিক আছে, সবগুলো ধরবো, একটা ক্লিক করে কি করব, এখানে extract share add to pizza ponds dot file, এখানে extract to chunky pond, extract each archive to separate folder। দেখো সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা আবার সবগুলোকে ধরবো, এখানে ধরো ম্যাকের জন্য এটাকে ইনস্টল করব, ইনস্টল হয়ে গেছে, একটা হয়ে গেল, এটাকে ধরবো, ইনস্টল শেষ দুইটা পিৎজা, ওকে, ঠিক আছে। এখন আমরা সরাসরি ফর্মে চলে আসবো, এখানে এটা ধরে এখন পিৎজা লিখি, PI, এ দেখো যে পিৎজা গুলো চলে আসছে। এখন এটাই ফর্মটা নাও, অথবা আরো লেখো পিৎজা, এই যে অর্ডার পিৎজা ক্লায়েন্ট, দেখছো, অথবা এখান থেকে আরো পিৎজা, এই যে এখানে পিৎজারিয়া, পিৎজারিয়া একটা বন্ধ, পিৎজারিয়া ক্লায়েন্টস, এটা দিতে পারো। তাহলে আমরা এখানে কয়টা কি কি বন্ড পাইছি, এখান থেকে বন্ডগুলো একটু দেখি আমরা অর্ডার পিৎজা, আবার হাসার চাঙ্কি, চাঙ্কি এবং হাসার এগুলো দিতে পারি আমরা। এখান থেকে চাঙ্কি CHECHUN, এটা চাঙ্কি চেজ, এটা ভালো লাগছে না, হাসার HU, দেখো হাসার, তাহলে তুমি এই পয়েন্টটা তো ভালো লাগে, এটা তুমি দিতে পারো ক্লায়েন্টস, অন্য কান কোনটা পড়ো ক্লায়েন্টস, হাসার সিজাম, দেখো এটা আসছে, তুমি এটা লিখলা। এরপরে এখন আমাদের এখানে লিখতে হবে কি, আমাদের এইখানে একটা লেখার কাজ আছে, তাহলে আমরা এখানে লিখি, এই পাশে রাখলাম, এখানে কি লিখবো, আচ্ছা এখন আমার এটা এরকম আছে, আমি কি করব, আমি এটাকে ধরবো, তাহলে এটাকে আমাকে ধরতে হবে, কোথায় ধরতে হবে, এটা এক্সট্রা বড় করলে আসে আমার এটা, এখানে তোমার পয়েন্টটা ধরতে হবে, এই থেকে এখান থেকে পয়েন্টটা এখানে আছে, এই যে পয়েন্ট দেখছো, চলে আসতেছে এদিক থেকে, আমার লাগবে এখানে এই পয়েন্ট, এটা দিয়ে আসবে, এটা থাকলো, আর এই পয়েন্টটা আমাকে ধরতে হবে।
তাহলে পিজ্জা ফর্ম পিজ্জা 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 ফর্ম আচ্ছা আমি এটা করে নিয়ে আসি আচ্ছা লিখতে হবে এখানে এবার এখানে আমরা একটা লিখে দিই দেখো আর ডাবল জেড পিজ্জা আচ্ছা আমার এটা তো সবগুলা এখানে কাহিনী হচ্ছে যে একটা সেটা হচ্ছে কি জানো আমাকে এটা কাটতে হবে বুঝছো এটা না কাটলে এখানে ধরে আগে এই পাটা কেটে ফেলতে হবে এটাকে আগে সিজার দিয়ে কাটো যদি এখানে এখানে ধরো এখানে ধরো তিন জায়গায় ধরে কাটতে হবে এটাকে নিয়ে আসো এটা ধরো এটা কাটতে হবে সেটা সেট করে এখানে please use scissor to segment and anchor point but and point anchor point ধরতে বলতেছে ঠিক আছে এটা আমার কতর কাছে দেখি anchor point আর end point clients ভিতর আসছে পানি আচ্ছা
এই মূলত হচ্ছে যে এটা দেখো, এটা লিখতে হলে কি করতে হবে, যে আমরা একটা লোগো বানাচ্ছিলাম যে এই দেখো, এটাকে এভাবে ধরে প্রথমে ধরো আমরা এটা রাখলাম, এটা অফ করে দিলাম। হ্যাঁ, তো এটা রাখলাম, এটাকে অবজেক্ট করলাম, এক্সপেন্ড করলাম, পরে এবার এটাকে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, দেখো কেটে ফেললাম, আনগ্রুপ করলাম, কেটে গেল। এখানে আরে বাবা, এটা করতেছে কেন আজকে, এটা ডিস্টার্ব করতেছে এখানে, এখানে সফটওয়্যারটা মাত্র ডিস্টার্ব করতেছে, আমাদের কাজ করতে দিচ্ছে না, একটা কাজ করা যাচ্ছে না। এখানে রাখলাম, এখানে রাখলাম, এই দেখো এটা আমাকে সিজরে কাটবে না, হ্যাঁ দেখছো কাটতেছে না, দেখুন কত হয়ে নাকি যাই, এটা কাটে, এটা কাটতে, এটা কাটবে না কেন? এটা কাটবে কথা, আচ্ছা কাটছে। এই এখন মনে করো এটাকে এভাবে রেখে তুমি আলাদা আলাদা রাখতে রাখতে পারো। এখানে যদি ধরো আমি এখান থেকে এই লেখাটা নিয়ে আসতাম, কি এখানে থাকতো যেমন সি এল আই এন টি, তারপর এস রাখলাম এটা, তারপরে এখানে রাখো, এরপরে এখানে রাখো, ধরো এটা এই টি আই জেড জেড। এটাকে আমরা কি করবো, এটাকে আমরা এখন এই লেখাটা ধরে এই আমরা ধরে এটাকে শোনাবো। এই এইভাবে লিখতে হবে, বুঝছো? লেখাটাকে এইভাবে না লিখলে কিন্তু এখন এটা লিখছো। আচ্ছা এইবার আমরা এটাকে টেনে নিয়ে যাই, এই দেখো এটা আলাদা, তারপর আলাদা এটাকে এখানে নিয়ে যাই, এটাকে আমরা এখানে বসাই দিই। দেখো তাহলে এভাবে আমরা শুরু করে দিচ্ছি এখন, হ্যাঁ ব্যাস, শেষ করে দিই। Client। এবার এই লেখাটার মধ্যে একটা কি দিব, এখানের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিব, সাদা কালার একটা গ্রেডিয়েন্ট দিচ্ছি। সাদা কালার দিয়ে দেখানো করে অন্য একটা কালার দিয়ে এই ক্লায়েন্টস, এটাই দেখা যাচ্ছে। ওকে, তারপরে এটা গেল এই পাশে, এখন এটাকে আনতে হবে, এটাকে আনতে হবে, তো এটা একটু ছোট করো, ঠিক আছে, এদিক থেকে চ্যাপ্টার করো,
তাহলে আমার এখানে একটা কি লাগতেছে পিজ্জা ক্লায়েন্ট। হ্যাঁ, এখন আমার এখানে কি আসছে, এই লেখাটা যদি ফন্টটা তুমি এখান থেকে চেঞ্জ করতে চাও তাহলে এটাকে পিজ্জাতে যাও, পিজ্জা আর অনেক ইয়ে আছে, এটা দেখি। আচ্ছা না, এটা কেমন দেখি না, সুন্দর লাগছে না, কেমন তো ফন্ট আছে পিকচার। আমি যেটা দেখি এটা সুন্দর লাগছে, পিজ্জারিয়া, এটা রাখা যায়, পিজ্জা এটা রাখা যায়, এটা একটু বড় করে দেখুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই লেখাটা শেষ হয়ে গেল। এটা এবার আমরা কি করবো, এবার আমরা করতে পারি সেটা হচ্ছে এখন কি আছে, আর লাগবে আমাদের মাঝখানে লেখাটা, আমাদের ওটা শেষ। আমরা এখন এটা কি করব, এই ক্লায়েন্টের দরকার নাই, সবগুলা ধরবো, ধরে আমরা এখানে কি করতে পারি, Ctrl+2 আনলক করে দিলাম। ঠিক আছে, আনলক করে দিয়ে এবার এখানে কি আছে, একটা লেখা আছে, লেখা আছে এই পিজ্জা লেখা, লেখাটা কি হবে এখানে, এই দেখো ক্লায়েন্টস পিজ্জা, ক্লায়েন্টস পিজ্জা লাগবে তো, তাহলে আমরা এখন ক্লায়েন্টস পিজ্জায় এইটা একটা অন্যভাবে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এখন আমরা এই লেখাটা আবার লিখবো এই জায়গাতে, ক্লায়েন্টস পিজ্জা। ঠিক আছে, তো এই লেখাটা মানে এখানে আছে। ওকে, এই লেখাটাকে আমরা কি করবো, এখন এখান থেকে এটাকে একটু একটু আনকমন করি, আর ক্লায়েন্টসটাকে ধরি, ধরে এটা একটু আনকমন করি, এটাকে একটু আনকমন করি, ক্লায়েন্টস। কেমন লাগতেছে এটা, আরো একটা ফন্ট দেখে, এটা দেখি ক্লায়েন্টস, এটা দিতে হবে ক্লায়েন্টস পিজ্জা। হ্যাঁ, এখানে এটাকে ধরে ধরে আরেকটা কালার দিই, একটা ফন্ট করে এই ক্লায়েন্টস পিজ্জা, এটা এখানে ধরে রাখলাম ক্লায়েন্টস পিজ্জা। এখন আমরা এই লেখাটা এখানে নিয়ে আসবো, এখানে একবার ক্লিক করে এটাকে ফন্টে দিয়ে দিব, এটা কালার দিব ধরো আমরা সাদা। ঠিক আছে, এখন এই লেখাটাকে বড় করতে হবে, এটাকে বড় করতে হবে, ক্লায়েন্টস পিজ্জা, পিজ্জার এটাকে ধরে মাঝামাঝি নিয়ে আসতে হবে, ট্রান্সফর্ম হচ্ছে গিয়ে এটা আর এটা ধরে মাঝামাঝি রাখতে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসলো ক্লায়েন্টস পিজ্জা, ক্লায়েন্টস। আমাদের মোটামুটি এখন লোগো ডিজাইন করা শেষ, বুঝতে পারছো? আমরা একটু অন্য কালার রাখলাম। তাহলে এখন দেখো যারা ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো একটু দেখি। মনে করো এই যে এরা এটা করছে, ক্লায়েন্টস পিজ্জা বলে দিল, এটা বলে দিল, আমরা আমাদের মতো করে দিলাম ক্লায়েন্টস পিজ্জা বি। হ্যাঁ, এটা আমরা ভিতরে রাখলাম, ওরা বাইরে রাখছে, এটা একটা আনকমন ক্লায়েন্টস পিজ্জা। এবার আমরা এই সবগুলোকে ধরবো। আচ্ছা, ক্লায়েন্টস পিজ্জা এই লেখাটাকে আমরা করবো, এখানে আমরা তাহলে এটাকে আউটলাইন করবো, এটাকে ধরে এই লেখাগুলোকে ধরে আমরা আউটলাইন করবো। ক্লিক করে আউটলাইন করা আছে, এটা দেখি আউটলাইন করা আছে কিনা, আউটলাইন করা আছে, তাহলে আমাদের দরকার নেই। ওকে, আউটলাইন করা আছে, এটা আউটলাইন করে দিলাম, এটা আউটলাইন করে দিলাম। বুঝতে পারছো?
ওকে ফাইন, এটাও অ্যাটাক করা আছে আর এটা। এখন যদি আমরা চাই ধরো এই পিজ্জাটাকে এটা 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 এটাকে একটা আমরা বারবার কালার ব্যাস এই কথা দিলাম। এটা চাইলে তাই এখন সবগুলোকে ধরবো, ধরে গ্রুপ করবো। দেখো আমাদের এটা এখন গ্রুপ হয়ে গেছে। এটাকে আমরা এখন এখানে সিলেক্ট করে আউটপুট সেন্টারে করব, ঠিক আছে। তারপরে এটাকে আমরা একটু ছোট করে দিলাম, দিয়ে এখন ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, সেখানে গিয়ে এটাকে পিএনজি সেভ করব। সেভ করে কোথায় রাখবো আমরা এখন, এটাকে ডকুমেন্টসে রাখবো, ডেস্কটপে রাখবো, রিটার্ন সিঙ্গে রাখবো, পিজ্জা লোগো এখানে রাখবো, ওকে রাখবো। এটা একটা। আর যদি মনে করো আমরা চাই এটা রাখলাম, এবার এটাকে কি করব, আমার ফটোশপে রান করাবো, ঠিক আছে। আমরা এইভাবেও ধরো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ধরো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম অথবা অন্য কালার করে দিলাম, একটু হালকা হোয়াইট করে দিলাম, দিয়ে দিয়ে আমরা এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম। এখন দেখো যদি এটা একটু খারাপ লাগে অন্য কালার দাও, কোন কালার, এটাও দিতে পারো, এই কালারটা দিতে পারো, পিজ্জা কালার। আমরা এই কালার একটা সেভ করি, এই কালার দিয়ে আমরা একটা সেভ করতে পারি। এটাকে সমান করো, এটাকে সমান করো। ঠিক আছে, এবার আমি এটাকে সেভ করলাম, সেভ অ্যাজ, সরি, এইভাবে সেভ করতে পারি। পিজ্জা লোগো এটাও একদম রাখলাম, পিজ্জা লোগো। তারপরে আবার ফাইলে যাব, এক্সেসরিজ ছাড়া কাজ করলে এই অবস্থা হয়। সেভ করে রাখলাম, আবার ফাইলে যাব, ফাইলে যাব, সেভ, সেভ ফর ওয়েবে যাব, এটাকে তোমার জেপিজি, ঠিক আছে, জেপিজি করে আই দিব, সেভ দেব, রাখলাম। বাস, এবার দেখো আমরা কোথায় যাব, খেয়াল করো, সাবমিটে যাচ্ছি। হ্যাঁ, এখানে লিখবো যে আই এম ট্রাই logo for your company. Pizza. This is I am try for your company.
then changeable. এখানে ব্রাউজার যাব, দেখো ব্রাউজার যাব, গিয়ে এখন এই যে দেখো পেজ চালাবো, এটা আমি আমাদের প্রোগ্রাম কোনটা এটা না আর করছি এটা পেজ চালাবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখো এখানে কত ডলারের অর্ডার, $79, তাহলে আমরা এখানে নিব $79। এ দেখো যদি আমাদের ধরো সেল মানে সিল করে রাখা, সিলের জন্য দেখো $50 মানে $0.50, এখানে হাইলাইট করতে গেলে $0.50 লাগবে, আমাদের দরকার নাই, আমরা এটা করবো না, আমরা এখানে টার্মস দিয়ে সাবমিট হয়ে গেছে। দেখো ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রিজ কমপ্লিট। এখন দেখো আমি যদি এখানে চলে যাই, আমার এখন একটা কন্টেস্ট নাম চলে আসবে, দেখো এই যে এখন টেস্টের মধ্যে আমারটা চলে আসবে, এখানে যদি আমি ক্লিক করি দেখো আমাদের চলে আসছে, দেখছো আসছে আমারটা চলে, দেখছো আমারটা চলে আসছে। এখন আমি যেখানে এখানে টপ দেখি, টপ কারা করছে, এই যে মাই এন্ট্রাইস মানে মাই এন্ট্রাইস আমি যেটা করছি আমার একটা এটা চলে আসছে। এখানে টপ দিলে টপে কারা আছে সেটা দেখাবে, কেউ টপে সিলেক্ট করে নাই, রিজেক্ট কারা রিজেক্ট করছে, কাউকে রিজেক্ট করে নাই, দেখছো তাহলে এখানে অল এন্ট্রাইস সবগুলো চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের কন্টেস্ট গুলা করতে পারি। আশিক বলো, দেখে বলো তোমাদের কথা বলো এবার, তোমরা আসোই নাকি ঘুমাই গেছো? আছি স্যার, আমরা আছি। আচ্ছা, কন্টেস্ট করতে সময় দিতে হবে, টাইম দিতে হবে। কথা হচ্ছে যে তুমি টাকা কামাবা, সময় না দিয়ে কি তোমাকে কি টাকা দিবে কেউ বলো? হ্যাঁ, তোমাকে তো অবশ্যই কি সময় দিতে হবে না? জি স্যার। কি বলো? সময় দিতে হবে, সময় দিতে হবে, সময় দেওয়া ছাড়া তোরা টাকা কামানো যাবে না। ঠিক আছে, তো এখানে তুমি এবার এই কালারটা আবার পাল্টা করো, এটাকে আরেকটা কালার পাল্টাই ধরো, এখান থেকে এই কালার করতে পারো, এটা দিয়ে আবার একটা দিতে পারো, সবাই এটাকে আরেকটু সামান্য অ্যাশ কালার করে, তোমার একটু ব্ল্যাক কালার করে দিতে পারো, এটা ধরো এটা করে এই কালারটা দিতে পারো, এটা একটা ফুটছে, এটাকে আমরা আবার সেভ করলাম, সেভ করে এটাকে ধরো আবার হাই, এখানে আবার ব্লু, এখানে লোগো, নিচে লোগো, এটাকে ব্লু করে দিলাম, দিলাম। এবার এটাকে আমরা ওখানে রাখলাম, তার যেটা ভালো লাগে, ধরো আমরা এটাকে আবার এখানে আবার সাবমিট মাই এন্টিটি, এখানে দিস ইজ অথবা আমি আমার এখান থেকে কোথায় আমার মাই এন্টিটি আছে না, এন্টিটি আমার এখানে ঠিক আছে না, মাই এন্টিটি এখানে হাইলাইট উইন্ডো ক্লিক করি, ক্লিক করার পর দেখো টেক্সট আছে, করলাম ক্লিক করে দেখো আমার ফুল ফরম্যাট চলে আসছে এখানে। ঠিক আছে, আচ্ছা আমি আবার ব্যাকে যাই, আমি এটা একটু করি, এটা একটু সাবমিট করি, আবার সাবমিট দিলাম, পিকচার I am try picture logo for use compact. If you have any query, please change. I will redesign or change it and change it color
দিয়ে এখানে আবার বানাতে যাবো। আমার ওই কোনটা নিচ্ছে সেখানে আগে দিচ্ছে কোনটা 7-9 এইভাবে মনে করো তোমাকে ট্রাই করে আসতে হবে। মনে করো 10টা কাজ করার পরে একটা না একটা কাজ পাবা, বুঝতে পারছো? একটা না একটা কাজ পাবা। তো তোমরা কি বুঝতে পেরেছো বলো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা ট্রাই করো, পরীক্ষা শেষ করো, তারপর আস্তে আস্তে কাজগুলো করো। আজকে ক্লাস কেমন শেষ করবো? জি স্যার, শেষ করে নেন। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।